সকলে কে কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা খুব পুরনো দিনের, কিন্তু তবু মনে হলো যে একবার করে দেখাই। অনেকেই তো বাড়িতে এই সমস্ত রান্না অনেক দিন খায়, মানে হয়তো তারা খায়নি, কিন্তু এখন তাদের ইচ্ছে হচ্ছে। তাদের জন্যই আমার রইল এই রেসিপিটার নাম কচু শাক। কচুটাকে ভালো করে কেটে, খুব সুন্দর করে কেটে ভালো করে ধুয়ে ওকে লেবু আর নুন দিয়ে আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম জলটা ঝরিয়ে। এটি রান্নাটা কিন্তু সর্ষের তেলে হবে। কড়াতে আমি সর্ষের তেল দিয়ে তেলটা গরম হতে আমি অল্প কিছু চিংড়ি, অ্যাকচুয়ালি কালকে আমি একটা চিংড়ির প্রিপারেশন করেছিলাম, সেই জন্য কিছু চিংড়ি তুলে রেখেছিলাম, খুব সামান্যই একটু চিংড়ি। সেটাকে আমি হালকা করে ভেজে নেব, জাস্ট এপিট করে ভেজে নেব। রান্নাটা বাড়িতে করে দেখবেন, যদি ভালো লাগে কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এরপর আমি ফোড়নে একটা শুকনো লঙ্কা আর মৌরি আর তেজপাতা দিয়ে দিলাম। এই ফোড়নটা একটুখানি গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন মতন, 1.5 টিস্পুন মতন আদা বাটা, 1 টিস্পুন জিরে গুঁড়ো আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো। অ্যাকচুয়ালি এই রান্নাটা আমার সেদ্ধ করে সব কিছু করে নেওয়ার পর আমার কচুটা 350 মতন হয়েছিল, সেই আন্দাজেই আমি এই মাপটা বলছি। আর এই মশলাগুলো দেওয়ার আগে একটু নুন দিয়ে দেবেন, কারণ তাহলে কি হয়, তেলটা গায়েও ছেটে না আর মশলাটাও নষ্ট হয় না। এবার আমি মশলাটাকে ভালো করে কষে নেব, বেশ ভালো করে কষে নিতে হবে এটাকে, যাতে মশলার গন্ধটা না ছাড়ে। মশলাটাকে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে বারেই নাড়াতে হবে, কারণ যাতে তলাটা না ধরে যায়। আর এটা মিডিয়াম আঁচেই করলে ভালো হয়, তাহলে তলাটা ধরার সম্ভাবনা কম থাকে। রান্নাটা বাড়িতে করে দেখবেন, যদি ভালো লাগে একটা লাইক আর একটা শেয়ার করার অনুরোধ রইল। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন মতন নারকেল কুড়া। অ্যাকচুয়ালি আমি রেডিমেড নারকেল কুড়ো নিয়েছি, যদি একদম তাজা নারকেল কুড়ানো হয় তাহলে একটু কম দিলেও হয়ে যাবে, কিন্তু যেহেতু আমি রেডিমেড প্যাকেটের দিয়েছি, এমনি 4 টেবিল স্পুন মতন নারকেল গুঁড়ো দিয়ে আমি এটাকে নাড়িয়ে নেব। একটু সামান্য এখানে আমি জল দেব, যাতে তলাটা না ধরে যায়, খুব সামান্যই, 1/2 কাপ মতন জল দিয়ে আমি এটাকে নাড়িয়ে এটাকে ভালো করে কষে নেবো, যাতে মশলাগুলোর সাথে মিশে যায়। মশলাগুলোর সাথে মিশে না যায়, এই মশলাগুলোর সাথে মিশে যাওয়া পর্যন্ত এটাকে আমাকে ভালো করে নেড়ে নিতে হবে, এবং এটা কন্টিনিউ নাড়তে থাকতে হবে, কারণ নারকেলের ব্যাপার তো, যদি ধরে যায় সেই জন্য। এরপরে আমি কচু সেদ্ধটা এর মধ্যে দিয়ে দিলাম। কচু সেদ্ধটা দিয়েও আমাকে এবার ভালো করে আরও এটার সাথে সব মিশিয়ে নিতে হবে, বারে নেড়ে। অ্যাকচুয়ালি এই রান্নাটাকে করতে একটু সময় লাগে, কারণ এই কচুর মধ্যে থেকে আমরা যদিও জলটা ঝরিয়ে নিয়েছি, তবুও জল থাকে সামান্য, এবং এইটার রান্নাটাই হচ্ছে বারে নাড়িয়ে করা। এরপরে আমি এইখানে যেহেতু একটু তেলেতে নুন দিয়েছি এবং সেদ্ধ করার সময় নুন দিয়েছি, নুনটা কিন্তু আন্দাজ মতন করে দেবেন। একটা কাঁচা লঙ্কা এখন এখানে দিয়ে দিলাম। আর এটা একটু মিষ্টি খেতেই ভাল লাগে, তাই জন্য যে যেরকম মিষ্টি ভালোবাসেন সেইভাবে দেবেন। আমি এখানে মিষ্টির জায়গায় মিষ্টিতে গুড় ব্যবহার করেছি, এটা চিনি ব্যবহার করা যায়, আমি একটু গুড় ব্যবহার করেছি। সেহেতু আজকাল সবাই তো স্বাস্থ্য সচেতন, সেই ব্যাপারে তো মিষ্টিটা আন্দাজ মতো দেবেন। এটা একটু মিষ্টি খেতেই যদিও ভালোই লাগে। এবার আমি এটাকে ভালো করে নাড়িয়ে নিলাম, আবার এটাকে মিশিয়ে নিলাম নুন চিনিগুলো। এবার যে চিংড়িটা আমি রেখেছিলাম সেই চিংড়িটাকেও মিশিয়ে দিয়ে আবার একটু ঘেঁটে নিলাম। এটা যত ঘাটা মতন করে করা যাবে তত এটা ভালো হবে, এবং শুকিয়ে গেলে, জলটা শুকিয়ে যত আসবে তত এটা টেস্টটা বাড়বে। এটা খেতে খুব সুস্বাদুই হয়, ভাতের সাথে খেতে ভালোই লাগে। আশা করি আপনার বাড়িতে করে দেখবেন এবং কেমন হলো কমেন্ট বক্সে জানাবেন। এবার এটা শুকিয়ে প্রায় এসছে। এখন আমি দিলাম 1 টিস্পুন মতন গরম মশলা আর দেব সামান্য ঘি। যেহেতু এটা প্রচুর রান্না, তো একটু ঘি গরম মশলা দিলে ভালোই লাগবে খেতে, তো ওইভাবে আমি দিয়েছি। এবার এটাকে আরও নাড়িয়ে নেব, নাড়িয়ে একদম পুরো মিশে যাবে এবং একদম শুকনো টাইপের হয়ে যাবে, তাহলে খেতে ভালো লাগবে। এই রান্নাগুলো অনেক দিনের আগের মাসিমা
এরা সবাই করতেন, কিন্তু এখন অনেকেই রান্না প্রায় করেন না, কিন্তু কিছু কিছু মানুষের তো ইচ্ছে করে যে পুরোনো দিনের রান্না একটু করে খাই, তাই এটা দেখালাম। যদি ভালো লাগে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন, আর আমার রান্নাগুলো কেমন লাগে যদি লিখে পাঠান কমেন্ট বক্সে, খুব ভালো লাগবে। আবার দেখা হবে সামনের রান্নায়। নমস্কার।